না, শীত আমাকে কিন্তু আটকাতে পারেনি। একদম শীতের সকালে কম্বল থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম গার্ল স্ট্রিটে। আর গার্ল স্ট্রিট এখন রঙিন, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবে শুধু রঙের খেলা। মানে কি রঙটা তুমি চাইছো সামনে দেখতে পাচ্ছ তো, কি অ্যাডিনিয়ামের স্টার্টিং কিন্তু 150 থেকে 250-র মধ্যে ঘোরাফেরা করছে, ডিপেন্ড করছে ভ্যারাইটির ওপর। তো এই শীতের সকালে অনির্বাণ পৌঁছে গেছে গার্ল স্ট্রিটে, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার। আর একটা সপ্তাহ যদি গার্ল স্ট্রিট মিস করি, মানে মনে হয় কী যেন করিনি। তাই জন্য এই সপ্তাহে একদম ঠিক করে নিয়েছিলাম গার্ল স্ট্রিট যাব। আর সেই মতো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গার্ল স্ট্রিটের উদ্দেশ্যে। তোমাদের তো আমি বলেইছিলাম যে গার্ল স্ট্রিটে যত শীতের দিক যাবে তত রঙিন হয়ে উঠবে। ক্ষীরাই তোমরা দেখতে যাও ফুলের জন্য, আমি বলবো ক্ষীরাই তো অনেক দূর। কলকাতার কাছে গার্ল স্ট্রিটেও ঘুরে আসো না, ক্ষীরাইয়ের থেকে কম কিছু কিন্তু হয়ে ওঠেনি। আর এই রোববার গার্ল স্ট্রিটে গোলাপের কিন্তু খেলা চলছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন সাইজের গোলাপ কিন্তু দেখে মোহিত হয়ে গেছি যে কোনটা ভালো, কোনটা একটু বেশি ভালো, আর কোনটা অসাধারণ ভালো। কারণ চারদিকে কোন গোলাপ ছেড়ে কোন গোলাপ দেখবো এটাই ভাবছিলাম। তো গোলাপের দাম দর তো বলবোই, কীরকম কী দাম চলছে। আর হ্যাঁ, গার্ল স্ট্রিটে জানো সবসময় একটা চমক থাকে, আর এবারও সেটা আছে। আর সামনে দেখতে পাচ্ছ শিশু চমক, এই গাছগুলো, এই পাতাবাহার গাছগুলো দেখতে পাচ্ছ তো, এই পাতাবাহার গাছগুলো কিন্তু এবার আমি প্রথম দেখলাম গার্ল স্ট্রিটে। এর নর্মাল ভ্যারাইটিটা কিন্তু আমার কাছেই ছিল, যদিও আমি সেটা পুনঃকে গিফট করে দিয়েছি। আর এই ভ্যারাইটিটা কিন্তু ভেরিগেটেড পাতার এসছে, দাম কিন্তু 1000 টাকা। এই দোকানটায় অসাধারণ সব ইনডোর গাছ পাওয়া যায়, 200-300 টাকা থেকে স্টার্টিং, মানে 4-5 হাজার টাকা দামের অবধিও ইনডোর গাছ কিন্তু এর কাছে আছে। কায়লা লিলিগুলো দেখতে পাচ্ছ, কায়লা লিলিগুলোর দাম 450-550 এরকম দাম বলছিল। একটা কথা তোমাদের আগেই বলেছি, গার্ল স্ট্রিটে এক একটা সময় কিন্তু এক এক রকম দাম হয়। আমি যখন গার্ল স্ট্রিটে ঢুকেছি তখন 7টাও বাজেনি, মানে সবে মার্কেট শুরু হয়েছে। তো এই সময় দাম যা থাকবে, তুমি যদি 12টার সময় যাও দামের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স তোমরা কিন্তু পাবে। মানে 400-র গাছ কিন্তু হয়ে যেতে পারে 150, বোঝা গেছে? কিন্তু ওই যে বললাম, যত তাড়াতাড়ি আসবে তুমি ফ্রেশ গাছটা পাবে, বা সেরা গাছটা তুমি সকালেই পাবে, যেটা কিন্তু বেলায় গেলে পাবে না। সব কিছুর একটা প্লাস একটা মাইনাস আছে গার্ল স্ট্রিটে। অনেকে বলে এত করে কি দরকার, নার্সারি চলে যাবো। দেখো, নার্সারির মজা নার্সারি, গার্ল স্ট্রিটের মজা কিন্তু গার্ল স্ট্রিট। যারা গার্ল স্ট্রিটে যায় প্রতি সপ্তাহে এই মজাটা উপভোগ করতে, তারা কিন্তু প্রতি সপ্তাহে যায়। সেটা নার্সারিতে তো আমরা যখন খুশি যেতে পারি, কিন্তু গার্ল স্ট্রিটের মজা হচ্ছে আলাদাই মজা। যেই মজাটা যারা জানে না তারাই, যারা এখানে কোনোদিনও যায়নি। তো প্রচুর রকমের গোলাপ আছে। আমি একটা কথা এর আগেও বলেছি, আবারও বলবো, মাটি লাগানো গোলাপ বা মাটি লাগানো জারবেরা এর থেকে দূরে থাকো, কারণ তার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। সবসময় কিনলে একদম গ্রো ব্যাগের মধ্যে আছে বা পটিং করা আছে, সেই গাছগুলো কেনো। তোমরা মানে সিজনাল ফ্লাওয়ার কিনতেই পারো, 20 টাকা, 15 টাকা, 10 টাকা থেকে স্টার্টিং। ইনফ্যাক্ট 1 টাকা 2 টাকা চারাও এখন অ্যাভেলেবেল আছে। কিন্তু এবার অনেকে আমাকে বলেছে, 1 টাকা কি চারা দেবে? হ্যাঁ, দেখো, একটা বান্ডিলে 10-12টা করে গাছ থাকে। এবার সেই বান্ডিলের দাম যদি 10 টাকা হয় বা 15 টাকা হয়, তাহলে দাম ওই 1 টাকা থেকে 1.5 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এবার তোমাকে তো কখনো ওই বান্ডিল থেকে একটা খুলে দেবে না, তোমাকে তো ওই বান্ডিলটা শুদ্ধ নিতে হবে। তাই ঠিক আছে, এই দোকানটা বা এই নার্সারিটা হচ্ছে গার্ল স্ট্রিটের অন্যতম সেরা নার্সারি। আর এই নার্সারিটা কিন্তু একদম যেই ট্রামের যে গেটটা আছে, ট্রামের গেট তার সামনে বসে। মানে আমি বলতে পারি বাছাই করা সেরা গাছগুলো তোমরা এই নার্সারিতে কিন্তু পাবে। মানে ঢুকেই একদম দেখতে পারো বিশাল বড় নার্সারি। মানে কি চাও, সামনে দেখতে পাচ্ছ তো এই ক্যামেলিয়া গাছটা, দামটা শুনলে চমকে যাবে। যদি চেয়ারে বসে থাকো, চেয়ারটা ধরে বসো, এই গাছটার দাম 6000 টাকা। হ্যাঁ, কিন্তু গাছটা কিন্তু সেই মানে বাঘের বাচ্চা। মানে এইরকম গাছ যদি তোমার বাগানে থাকে, মানে সবাই চমকে চমৎকার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। প্রচুর গোলাপ, মানে 80 থেকে শুরু করে 1000-1500 টাকা অবধি গোলাপ কিন্তু গার্ল স্ট্রিটে ঘোরাফেরা করছে। মজার কথা বলবো না, থাক, সেটা একটু পরেই বলছি। তো মিনিমাম
একটা ভালো গোলাপ, একটা ভালো সুন্দর গোলাপ কিন্তু 80 টাকায় তোমরা কিন্তু পেয়ে, মানে রিয়েলি ভালো, মানে ওই গাছগুলো কিন্তু অনেক দিন থাকবে যদি ঠিকমতো পরিচর্যা করো। সামনে রসুনলতা দেখতে পাচ্ছ, বড় গাছ, ঝাড় গাছ, অনেক ফুল ফুটে আছে, দাম কিন্তু 100 টাকা বলছিল। ওই যে বললাম বার্গেনিং, গালিব স্ট্রিটে এ টু জেড জিনিস বার্গেনিং হয়। বার্গেনিং যে যত ভালো করতে পারবে গাছ কিন্তু শেষ তত ভালো সস্তায় কিনতে পারবে। প্রচুর রকম ইনডোর গাছের পসরা গালিব স্ট্রিটে সেজে উঠেছিল। বিভিন্ন রকম ইনডোর গাছ আমরা দেখতে পাচ্ছ, কোনোটা 100, কোনোটা 150, 200, 250, আর প্রতিটা গাছ কিন্তু সুন্দর। এই সময় আমি বলবো ইনডোর গাছে একটু কম কিনতে আর অ্যাডেনিয়াম থেকে একটু দূরে থাকতে। আমি জানি এখন অনেক সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম তোমরা দেখতে পাবে গালি স্ট্রিটে গেলে, কিন্তু আমি বলি একটু দূরে থাকো, ঠিক আছে? এখন গোলাপের সময়, এখন সময় হচ্ছে জারবেরা। তোমরা ক্যামেলিয়াও কিন্তু সংগ্রহে নিতে পারো, তাই বলে কখনোই বলবো না ওই 5,000 6,000 টাকা দামে ক্যামেলিয়াটা কেনো। হ্যাঁ, তোমার যদি এখন শখ থাকে শখ পূরণ করা, আমি জানি ওই 6,000 টাকার গাছটা অন্তত কিছু না হলেও 40% 45% দাম তো কমবেই কমবে যদি তোমরা সঠিক সময় এসে বার্গেনিংটা করো। সাত সকালে আসলে কি হয়, মানে গোপন কথা বলছি, সাত সকালে আসলে ভিডিওটা ভালো তোলা হয়, এই জন্য তো সকাল সকাল আসি, যখন ভিড় কম থাকে, কোলাহল কম থাকে, খুব সুন্দর করে গালি স্ট্রিটটা ঘুরে ঘুরে দেখা যায়। আর বেলায় আসলে, যত বেলায় আসলে লোক বাড়বে, কোলাহল বাড়বে, তুমি কিন্তু অত সুন্দরভাবে গালি স্ট্রিটটা উপভোগ করতে পারবে না। সামনে টরেনিয়া দেখতে পাচ্ছ, টরেনিয়াগুলো 60 টাকা করে বলছিল। আর এই যে গোলাপ, যত গোলাপ দেখছো সব কিন্তু 150 টাকা। এখন চলে এসেছে অর্কিডের জায়গায়। অর্কিড কিন্তু ভ্যারাইটি রকমের দাম ছিল, 250, 300, 500, 600, 1000, 1200 টাকা দামের অর্কিড ছিল, কিন্তু ম্যাক্সিমাম অর্কিডটাই হচ্ছে সোনিয়া ভ্যারাইটি, মানে একদম কমন ভ্যারাইটি যাকে বলে। দেখো, একটা দুর্দান্ত ফুলের গাছ দেখাচ্ছি, যদিও এটা ফুলের গাছ না, এটা একটা পাতাবাহার গাছ, যেখানে শীতকালে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল হয়। তোমাদের আগেও বলেছিলাম শীত মানেই কিন্তু সাকুলেন্ট ক্যাকটাসের সময়, মানে এই সময় গালি স্ট্রিটে বিভিন্ন রকমের সাকুলেন্ট ক্যাকটাস তোমরা কিন্তু খুব সহজে পাবে। সেই ক্যাকটাস সাকুলেন্টের দাম 50 টাকাও আছে, 75 টাকাও আছে, আবার 200-250 টাকা দামেরও সাকুলেন্ট ক্যাকটাস আছে। এখানে আরও একবার বলবো, সাকুলেন্ট ক্যাকটাস কিনলে বুঝে সুঝে কিনবে, কারণ আমাদের এই ওয়েদার কিন্তু সাকুলেন্ট ক্যাকটাসের জন্য একদম ভালো ওয়েদার না। গরমকালে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বিভিন্ন রকম চারা এই সময় গালি স্ট্রিটে পাওয়া যাচ্ছে, যেমনটা সবসময় থাকে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এসব তো আছে কিন্তু ব্রাজিলিয়ান উডের যেরকম দাম সেটাই আছে, 80-100 থেকে স্টার্টিং। এবার যত বড় উড নেবে তত কিন্তু দামটাও বাড়তে থাকে। এই ব্রাজিলিয়ান উড বর্তমানে মানুষের মধ্যে প্রচুর ফেমাস হয়েছে, প্রচুর ভাইরাল হয়েছে, কারণ প্রচুর সেলিব্রিটিদের বাড়িতে এই ব্রাজিলিয়ান উড দেখা গেছে, তাদের ড্রয়িং রুমে, তাদের খাবার টেবিলে কিন্তু ব্রাজিলিয়ান উড দেখা গেছে, তাই জন্য কিন্তু দাম বেড়েছে। এই দোকানটায় আমি জানি না উনি কি স্পেশাল এনেছে, বাকি গাছের মতনই গাছ, বাকি যারা গাছ যেই সাইজের গাছ এনেছে এনার কাছেও একই সাইজের গাছ, কিন্তু উনি 150 টাকা 200 টাকার কমে ছাড়বে না। তা আর কি অগত্যা আমাদের আর একটু এগিয়ে যেতে হলো, আমাদের বাজেটের বাইরে। কেন আমাদের বলছি, কারণ তোমরা তো জানো অনির্বাণ সবসময় একা একাই গার্লস স্ট্রিটে যায়। আমাদের কেন বলছি, এটা খুব তাড়াতাড়ি তোমরা জানবে, তোমরা স্টে টিউন থাকো, দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ এই অর্কিডগুলো, ভুলেও কিন্তু কিনতে যাবে না, এই অর্কিডগুলো আমাদের ওয়েদারের জন্য একদম পারফেক্ট না। দেখতে খুব সুন্দর, কিন্তু এগুলো সব দার্জিলিং থেকে আসে, এখানে কিন্তু একদম সার্ভাইভ করতে পারবে না। যেরকমটা বললাম, গোলাপের দাম 80, 100, 200, 250 চলছে, আর অ্যাজিলিয়া কিন্তু 200-250 টাকায় ভালো অ্যাজিলিয়া পাওয়া যাচ্ছে। চলেছি দিদি নার্সারিতে, মিনুদি নার্সারি। আর মিনুদি নার্সারিতে সবসময় কিছু না কিছু চমক থাকে, তো প্রচুর রকমের ইনডোর গাছ মিনুদি এনেছে, তার সাথে বিভিন্ন রকম এখন আউটডোর গাছও থাকছে, ঠিক আছে? তো দেখো, অসাধারণ সব ইনডোর গাছ আছে। আর আমি মনে করি মিনুদি হচ্ছে মানে গালি স্ট্রিটে এমন একজন যার কাছে সস্তায় স্বাস্থ্যকর, মানে সাধ্যের মধ্যে গাছ পাওয়া যায়। মানে এইখানে আসলে মানে কেউ খালি হাতে ফিরবে না, বা এমন কোনো আকাশ ছোঁয়া দাম দিদি বলে না যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে না। তো আমি তো সবসময় তোমাদের হাইলি রেকমেন্ড করি যে তোমরা যে গালি স্ট্রিটে আসো, অবশ্যই দিদি নার্সারিটা একবার ঘুরে যেও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর বিভিন্ন রকমের সাকুলেন্ট ছিল, জিমনো ছিল, মুন ক্যাকটাস, মানে কোনটা ছেড়ে কোনটা
বলবো, দারুণ দারুণ, খুবই সুন্দর সুন্দর কিন্তু গাছ ছিল। আর অনেক মানে স্পেশাল স্পেশাল গাছ কিন্তু আছে, সেগুলো একটু তোমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে? কারণ এত গাছের মধ্যে কিন্তু গাছ ঢুকে গেছে। আছে কিন্তু দেখতে পাচ্ছ হোয়াও ছিল, কিছু অর্কিড ছিল, কিন্তু অর্কিডের সংখ্যাটা দিদির নার্সারিতে এই সপ্তাহে আমি কম দেখেছি। দেখো একটা সুন্দর দিদি গাছ দেখাচ্ছে, ঠিক আছে, ওই অর্কিডটা, ঠিক আছে। এই অর্কিড গাছটা কিছুদিন আগে কোথায় দেখেছো বলো তো? যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা কিন্তু ধরে ফেলতে পারবে যে ওই সেম অর্কিড তুমি কোথায় দেখেছো। তো দেখো আরেকটু এগিয়ে যাচ্ছি, এগোতে এগোতে এবার কিছু বোগানভিলিয়া না দেখালে হয়, কিন্তু বোগানভিলিয়া মানে ছিল, কিন্তু মানে মনটা না মানে খুশি হলো না বোগানভিলিয়াগুলো দেখে। মানে ভালো আছে, আমি বলবো সবই খারাপ, বা খারাপ কথাটা বলাও ঠিক না, কিন্তু মানে সেই একটা ব্যাপার, আর মনে একটা ব্যাপক বোগানভিলিয়া দেখলাম সেরকম কিন্তু না। এখানে যে বোগানভিলিয়াগুলো দেখছো সব 50 থেকে 80 টাকা 100 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। হ্যাঁ, গ্রাফটিং করা বড় গাছও আছে, 600 700 2000 টাকা দামেরও বোগানভিলিয়া আমি দেখেছি, সেটা একদম বিশাল বড় সাইজের গাছ। তো যদি কেউ দেশি বোগানভিলিয়া চাও 50-100-র মধ্যে এখান থেকে কালেকশন করতে পারো। আর হাইব্রিড খুব একটা আমি দেখিনি, হাইব্রিড বোগানভিলিয়া খুব একটা চোখে পড়েনি, কিন্তু এগুলো বেশ ভালো, মানে ঝাড় গাছ, বড় গাছ। যদি কারোর মনে হয় দেশি গাছ সংগ্রহ করবে, তোমরা কিন্তু গ্যালেক্সি স্ট্রিট থেকে 50-100 দিয়ে সংগ্রহ করতে পারো। এবার যেই মজার কথাটা তোমাদের বলছিলাম সেটার কাছে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে সামনে মানে দোকানটা দেখছো না, এখনও দেখোনি, এবার আসবে দোকানটা, এই সামনে দোকানটা দেখো কি দারুণ না, মানে মনে হচ্ছে সে একদম সেই ফ্লাওয়ার যে বুকেগুলো হয়, মানে যেগুলো সবাই গিফট দেয়, মানে এরকম মনে হচ্ছে নাকি এরকমভাবে সাজিয়ে রেখেছে। মানে সত্যি অনেককে ফুল দিতে দেখেছি বিভিন্ন অকেশানে বিভিন্ন জায়গায়, তো শুধু ফুল না দিয়ে এরকম একটা টপ সমেত একটা ফুলের গাছ দিলে আমার মনে হয় সব থেকে ভালো। মানে ফুল তো হলো, তার সাথে গাছটাও হলো, মানে আলাদাই কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, এবার যেটা দেখো, এই যে নার্সারিটা খুব জনপ্রিয় একটা নার্সারি, বেশ মজার নার্সারি। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়, আর দেখো বিভিন্ন রকমের গাছ তোমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লেবু গাছ ছিল, ঠিক আছে, লেবু গাছে লেবুগুলো কাটার মধ্যে মানে পোতা। তো তোমরা যখনই গ্যালাক্সিতে কিনবে এগুলো কিন্তু চোখ কান খুলে কিনবে, ঠিক আছে। যে লেবু যদি গাছে ঝুলছে দেখছো, তার মানে ওটা গাছের, সেটা কিন্তু না, ওটা কিন্তু গাছের গায়ে লাগানো থাকে। তো আমরা সেটাই দেখছিলাম। আর এই যে দোকানটা, এই দোকানটা ব্যাপক মানে গোলাপ ছিল, 80 টাকা করে গোলাপ, মানে ছোটো চারা 80 টাকা, আর টবেরগুলো 150, 200, 250 এরকম দাম। এবার মজার কথা হচ্ছে, আমরা যখন যাচ্ছিলাম তখন বললো 80 টাকা, আমরা দেখতে দেখতে গেলাম, আমাদের যে ভ্যারাইটির গোলাপগুলো প্রয়োজন ছিল সেগুলো এখানে খুব একটা দেখলাম না, তাই জন্য খুব একটা ইন্টারেস্ট ছিল না। আর এই যে জবাগুলো দেখছো, জবাগুলো কিন্তু 90-100 এরকম দাম, 80 টাকারও জবা ছিল। এবার এই যে গোলাপগুলো, এই সামনে যে গোলাপগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো 80 টাকা। এবার মজার কথা হচ্ছে, যখন আমরা এই দেখতে দেখতে শেষ প্রান্তে চলে গেলাম, তারপর যখন আবার রিটার্ন করছি, তখন এই 80 টাকার গোলাপটাই হয়ে গেছে 70 টাকা। মানে জাস্ট আধা ঘন্টা থেকে 45-এর মধ্যে 10 টাকা দাম কমে গেছে। এবার জাস্ট ভাবো, মানে এই দামটা যখন 12টা 12:30 সময় যাবে তখন কোন জায়গায় যাবে। আর মানে আমি সবসময় তোমাদের বলি, যেই 80 টাকার গোলাপগুলো এখানে ছিল, এইগুলোই 12টার সময় আসলেই 50 টাকা 60 টাকায় পাওয়া যায়। 50 টাকা তো নামবে, মানে গ্যারেন্টি, কারণ আমি বহু বছর ধরে গ্যালাক্সি স্ট্রিটে আসছি, তো নামবে 12টার পর থেকেই গাছের দাম পুরো হাফ হতে শুরু করে। বিভিন্ন রকমের গাছ, শুধু ফুলের গাছ বলে না, ফলের গাছ থেকে শুরু করে নানা রকমের গাছ কিন্তু গ্যালাক্সি স্ট্রিটে ছিল, আমরা দেখছিলাম। সে তুলসী গাছ থেকে শুরু করে বেলফুল, জুঁই ফুল এখনও বিক্রি হচ্ছে শীতের মধ্যে, কিন্তু আমি বলবো ওইসব গাছ থেকে দূরে থাকতে, এখন কোনো দরকার নেই বেলফুল জুঁই ফুল কেনা। আর পনসেটিয়া এখনও ভালো ওঠেনি, আর কিছুদিন পর ভালো পনসেটিয়া পাবে। লেবু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এইসব তো যেখানে পাওয়া যায় সেখানে তো পাওয়া যাচ্ছিলই। আর পাওয়া যাচ্ছিল টবে একদম সাজানো চন্দ্রমল্লিকা। যদি কারো মনে হয় টবে একদম 20 সময় চন্দ্রমল্লিকা তুমি নেবে, তো তোমরা কিন্তু 20 সময় চন্দ্রমল্লিকা এখান থেকে সংগ্রহ করতে পারো। 30 টাকা থেকে স্টার্টিং, একদম 20 সময় চন্দ্রমল্লিকা। এবার ওটা কিন্তু 150-200 টাকা অবধি বড় বড় ঝাড় গাছ কিন্তু ছিল।
তাছাড়া ম্যাক্সিমাম শীতের চারা একদম ফুল ধরে আছে, কুড়ি ধরে আছে, ম্যাক্সিমাম কিন্তু 20 থেকে 40 টাকার মধ্যে আছে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই সব গাছ কিন্তু 40 টাকা, 30 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম সব দামের সব গাছ, ঠিক আছে। এবার চলো দেখে নেওয়া যাক কেন অনির্বাণ এই সপ্তাহে একা যায়নি আর আমার সাথে কোন স্পেশাল মানুষটা গেছিল। আজকে গালি স্ট্রিটে কিন্তু আমি একা নেই, আর আমার অর্কিড শিকারি কিন্তু গালি স্ট্রিটে গোলাপ শিকার করতে চলে এসছে। দেখো সামনে, নিশ্চয়ই চিনতে পারছো মানুষটাকে। পরপর গোলাপ ভেতরে ভরছে। আমরা এখান থেকে বেশ কিছু গোলাপ সংগ্রহ করলাম, অনেক কষ্ট করে 80 টাকায় রাজি করিয়েছি। তো মনোজিৎদা প্রচুর গোলাপ নিয়েছে, একটা দুটো নাকি কিনবে বলে এসেছিলো, মানে অলরেডি 5-6খানা নেওয়া হয়ে গেছে, আরও বেশ কিছু নেবে। আর আমার যেটা নেওয়ার ইচ্ছা ছিল ডবল ডিলাইট, আর ডবল ডিলাইটটা এখনও ভালো গাছ পাইনি, তো ডবল ডিলাইট এখনও খুঁজছি। কিন্তু এখানে এই দোকানটা বেশ ভালো সস্তায় স্বাস্থ্যকর গাছ কিন্তু এই দোকানটায় আছে, ঠিক আছে, মানে অন্যান্য জায়গা থেকে। তো আপাতত আমরা গোলাপ শিকার করছি, মানে তোমাদের আমি বলেওছি যে শীতকাল আসলে যত খুশি গোলাপ কেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে কিন্তু গোলাপগুলো দারুণ। এখানে পিটুনিয়াও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন রকম শীতের গাছ আছে, সব 30 টাকা 40 টাকা করে দাম এখানে, ঠিক আছে। তো দেখো আপাতত আমরা কিছু গোলাপ নিয়েছি, মনোজিৎ দোকানে আছে গোলাপ, ঠিক আছে। না মনোজিৎদাকে বেশি দেখাতে না বলেছে, কারণ অনেক আর জেনে যাবে মনোজিৎদার এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো চলো আগে তোমাদের দেখাচ্ছি। মনোজিৎদা, কেউ ধরো গোলাপ কিনতে আসলো, তো কি দেখে একটা গোলাপ গাছ কিনবে, মানে কি দেখতে হয় একটা ভালো গোলাপ গাছের জন্য? ভালো গোলাপ গাছের হেলথটা সবচেয়ে বড় কথা, কতগুলো ডালের গোলাপ, হ্যাঁ এইটা দেখাটা খুব জরুরি। মানে হেলথ দেখতে হবে রাদার দেন ফুল দেখা। হ্যাঁ, মানে একটা ডালে একটা ফুল হয়েছে, ওটা না কেনাই ভালো। বড় ফুল হয়ে আছে, হ্যাঁ, সেটা ম্যাটার করে না, গাছের হেলথটা ভালো নিতে হবে। আচ্ছা, বাড়িতে গিয়ে তো তুমি যখন গাছ লাগাবে সেই গাছ সুন্দর হবে। হ্যাঁ বুঝেছো তো, মানে অনেক ডাল থাকবে সেই দেখে কিন্তু গাছগুলো কিনবে, মানে জাস্ট ফুল দেখে গাছ কিনে নিলে কিন্তু তিনটে ডাল যেন থাকে, অ্যাটলিস্ট 3টে ডাল যেন থাকে। তো আমরা একদম শেষ প্রান্তে আমি আর মনোজিৎদা চলে এসেছি, এখানে টবের দোকান জানোই তোমরা। তো এবার এখান থেকে আমরা ঘুরে গিয়ে আর ওদিকে যাবো। তো গালি স্ট্রিটে আজকে শুধুই গোলাপ আর গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ, তার সাথে শীতের ফুল, জবা খুব একটা দেখা যায়নি। আর এই হচ্ছে খাস খবর গালি স্ট্রিট থেকে, ঠিক আছে। যারা এখনও গালি স্ট্রিট ভাবছো আসবো কি আসবো না, শীতকালে পিকনিক করতে তোমরা চলেই আসতে পারো, দারুণ। আমরা সকাল চলে এসেছি ঠান্ডা উপেক্ষা করে, ঠিক আছে। তো চলো পরে দেখাচ্ছি। গালি স্ট্রিটের অত্যন্ত আমার একটা প্রিয় দোকানের সামনে এখন চলে এসেছি। আমার মতে খুব ভালো কোয়ালিটির ইনডোর গাছ এই ভদ্রলোক নিয়ে আসেন প্রতি রোববার। যদি মানে ভালো কোয়ালিটির গুণগত মানের সেরা গাছটা তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এই শপটা ভিজিট করতে পারো। একদম গালি স্ট্রিটে যে মন্দিরটা আছে, মন্দিরের সামনে উনি প্রতি রোববার বসেন। আমার তো দারুণ লাগে। হয়তো অনেকের মনে হতে পারে দামটাও একটু বেশি নেয়, কিন্তু যেরকম দাম নেয় জিনিসও কিন্তু সেরকম দেয়। তো ঘুরতে এই ছিল গালি স্ট্রিটের টোটাল গল্প। কীরকম লাগলো অবশ্যই বলো। আর নেক্সট উইক চেষ্টা করবো আবার গালি স্ট্রিট পৌঁছে যায়, তোমাদের অনেকের সাথে দেখা করার, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, টিল দেন আবার কালকে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।